নমস্কার, আমি সায়ন। একটু আগে আমি একটি ফেসবুকে পোস্ট করেছিলাম শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে কি কি সিদ্ধান্ত নিয়েছেন। তো ইতিমধ্যে আমার কাছে অনেকগুলি প্রশ্ন এসছে, তো আমার মনে হলো ভিডিও করে সেগুলোর উত্তর দেওয়া খুব জরুরি। প্রথমত, 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার, অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কিন্তু দ্বিতীয় আর কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। তাদের টাকাই, সেই লক্ষ্মীর ভান্ডারের যে টাকা যে অ্যাকাউন্টে ঢুকতো সেটি অন্নপূর্ণা ভান্ডার হিসাবে ঢুকবে 1 জুন থেকে, অর্থাৎ 3,000 টাকা করে ঢুকবে। দ্বিতীয়ত, অনেকের মনে প্রশ্ন আসছে, তাহলে যারা নতুন করে অ্যাপ্লাই করবে তারা কি করবে? অগ্নিমিত্রা পাল একটু আগেই সাংবাদিক বৈঠকে বললেন যে যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান অন্নপূর্ণা ভান্ডারে তাদের জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে তাহলে দূরপাল্লার বাসে কি হবে। অগ্নিমিত্রা পাল বলে দিয়েছেন এই রাজ্যের মধ্যে দূরপাল্লার যে কোনো বাসেও মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত, অর্থাৎ আপনি যদি দীঘা থেকে দার্জিলিং যেতে চান সেটিও বিনামূল্যে, আবার কোচবিহার থেকে কলকাতায় কোনো মহিলা যদি বাসে যেতে চান, অবশ্যই সরকারি বাস, সেটাও বিনামূল্যে। 3 নম্বর, ধর্মের ভিত্তিতে যে কোনো প্রকল্প যেগুলো চালু ছিল সব প্রকল্প এই মাসের পর বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে যে প্রকল্প চালু ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তরের আন্ডারে পুরোহিত ভাতা বন্ধ হবে, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে ইমাম এবং মুয়াজ্জেম ভাতা সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে। 4 নম্বর, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বা সরকারি কর্মচারীদের একটি দাবি ছিল সপ্তম পে কমিশন, সেই সপ্তম পে কমিশন কিন্তু চালু হবে, শিলমোহর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।